আইএসএফকে সাপোর্ট করতো, মানে থাকে না এখানে ভোট কি করবে, আইএসএফকে সাপোর্ট করতো ভাইজান। কারণ আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, মমতা ব্যানার্জির ভাই নয়, আমার ভাই মারা গেছে। যদি এর বিচার সঠিক বিচার না পায় তাহলে কিন্তু জনগণ কিভাবে বিচার আদায় করে নিতে হয় সেটা আমরা কিন্তু বুঝিয়ে দেবো। বাংলার পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের থেকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তোলা থেকে আরম্ভ করে সন্ত্রাসের এখন নতুন নাম পুলিশ। এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই পুলিশের হাতে বিরোধীরা খুন হচ্ছে এমনটাই কিন্তু বারংবার দেখা যাচ্ছে। কি বলবেন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই কি এই মানুষ বিরোধীরা বারংবার খুন হচ্ছে? আনিস খান এরবারে ফের আইসে ব্যাক করবি। ব্যাপারটা হচ্ছে এগুলো তো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন ছাড়া অন্য কিছু নয়। আপনাদেরকে অন ক্যামেরায় বলছি, যেভাবে চারিদিকে গণপিটুনি চলছে, এরপরে আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন গণপিটুনি হবে, কিন্তু পুলিশ গণপিটুনির মধ্যে পড়ে যাবে। পাবলিক পুলিশকে পিটিয়ে লাট করে দেবে। তার কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী প্রত্যেকটা জায়গায় তার নিজস্ব মন্ত্রী হওয়ার পরেও পুলিশদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছে না। পুলিশরা যে যা পাচ্ছে তাই করছে। তোলা থেকে আরম্ভ করে সন্ত্রাসের এখন নতুন নাম পুলিশ। এখন মানুষ সন্ত্রাস নয়, আমরা হয়তো অনেকে বা মাওবাদী সব আছে, তারা সন্ত্রাস করে, বোম চালায়, গুলি চালায়, কিন্তু এখন যেটা আমরা বুঝতে পারছি, এখন রাজ্যের প্রধান সন্ত্রাস হচ্ছে পুলিশ এবং পুলিশ মন্ত্রী। অর্থাৎ আগামী দিনে এই পুলিশকে গণপিটুনির মুখে পড়তে হবে, আপনাদেরকে বলে দিলাম। কি পদক্ষেপ নিচ্ছেন? এই আইএসএফ কর্মী তো এর আগে আনিস খান মারা গেছে, ফের আবার আইএসএফ কর্মী মহিদুল বলে নাম। পুলিশ মন্ত্রী যদি মনে করে থাকে যে আনিস খানের মতো আমরা এটাকেও ধামাচাপা দিয়ে দেবো, তাহলে ভুল করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভুল করবে, কেননা যে ঘটনাটা ঢোলা থানায় ঘটিয়ে দিয়েছে আইসি, তবে এদের কিন্তু 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। কালকে কোর্টে কেসটা উঠছে, মুখ হবে, আমরা দেখব। যদি ওখান থেকে না হয়, সত্যি বলছি, যেটা অগণতান্ত্রিক কথা, গণতন্ত্রের মধ্যে না, তারপরে আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার ভাই মারা গেছে, আমার ভাই মারা গেছে, মমতা ব্যানার্জির ভাই নয়, আমার ভাই মারা গেছে। যদি এর বিচার সঠিক বিচার না পায় তাহলে কিন্তু জনগণ কিভাবে বিচার আদায় করে নিতে হয় সেটা আমরা কিন্তু বুঝিয়ে দেবো। এই তো 12 থেকে 24 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত সব পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে জানা গিয়েছে? আমরা থানায় গিয়েছি, যাবার ফলে এসপি আমাদেরকে বলেছে যে আপনাদেরকে কথা দিচ্ছি আজকের রাতের মধ্যে আপনাদেরকে আমরা অ্যারেস্ট দেখাবো, সেই অপেক্ষায় আছে। আমরা আজকের রাতটুকু দেখব, অর্থাৎ এই রাতের পর থেকে আগামীকাল থেকে আমাদের কিন্তু সংগ্রাম চালু হবে যে কীভাবে ওদেরকে অ্যারেস্ট করাতে হয়, কীভাবে জেলের মধ্যে ঢোকাতে হয়। কি পদক্ষেপ নিচ্ছে? এই যে বারংবার যে বিরোধীদেরকে মারধর করা হচ্ছে, পুলিশের উপরে অভিযোগ করছে বা তৃণমূল নেতাদের উপরে অভিযোগ, কিন্তু গ্রেপ্তার সেভাবে হচ্ছে না বা তাদেরকে সেভাবে সাজা দেওয়া হচ্ছে না। আর সাজা দেওয়া হবে কি করে? এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিতে হচ্ছে। এখন মমতা ব্যানার্জি নিজে একটা ক্রিমিনালের জায়গায় চলে গেছে, চারিদিকে বোম বন্দুক দেখিয়ে ভোট করাচ্ছে, ক্রিমিনালদেরকে পুষিয়ে রেখে দিয়েছে। আর আমরা যদি মমতা ব্যানার্জির কাছে বিচার চাই, বিচার তো হবে না। অর্থাৎ এই বিচার আর আইনের প্রতি আমাদের আর ভরসা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারপরে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি আইনের প্রতি ভরসা রাখতে বলেছে, তারপরেও রাখছি, কিন্তু এরপরে যেটা হবে আইন ভাঙা আইন তৈরি হবে। একটা আইন ভাঙার জন্য একটা আইন নতুন করে তৈরি হবে পশ্চিমবাংলার। সারা বিশ্ব দেখবে যে পশ্চিমবাংলার বুকে আইন ভাঙা আইন একটা তৈরি হয়েছে। লড়াইয়ের ময়দানে কি দেখা যাবে আপনাদেরকে? অবশ্যই দেখা যাবে, আমরা তো লড়াইয়ের ময়দানে আছি। টিয়ার গ্যাস বোমাগুলি যাই চালাক না কেন, আমার ভাই আনিস খান যেমন চলে গেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের আবু সিদ্দিক চলে গেছে, যার জন্য আমাদের মতো এই আবু সিদ্দিকের মতো যদি হাজার হাজার আবু সিদ্দিক যদি আমাদের জীবন দিতে হয়, তারপরে আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আবু সিদ্দিকের ন্যায় আমরা পাইয়ে দেবো। কলকাতা রাজপথে কি আন্দোলন চলবে? 100%। আমরা শুধু কালকের কোর্টে কি মুভমেন্ট হয় দেখি আমরা। আর আমাদের এসপি, সুন্দরবন থানার এসপি, তিনি কথা দিয়েছে আজকে রাতটুকু দেখব, তারপর আমরা কি করতে পারি সেটা পশ্চিমবাংলা দেবে, সারা ভারতবর্ষ না সারা পৃথিবী দেখবে যে কি হচ্ছে আবু সিদ্দিককে নিয়ে বাংলার বুকে। পুলিশের উপরে কেমনভাবে আস্থা রাখবেন সাধারণ মানুষ, আপনাদের আইএসএফ কর্মীরা কি বলবেন? যখন থেকে এই যে ঘটনাটা শুনেছি আমরা, বিশ্বাস করুন যে কি করুণ নির্যাতনের ঘটনা, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না যে পুলিশ কিভাবে এত নির্যাতন করতে পারে। যে অত্যাচারের বর্ণনা তার পরিবারের মুখ থেকে শুনেছি আমরা, তাতে হতভম্ব, স্তম্ভিত আমরা। আনিস খানের থেকে ভয়ঙ্করভাবে মারধর করা হয়েছে, কি বলবেন? আনিস খানের তো ইস্যুটা আলাদা। আনিস খানকে পুলিশ টর্চার করে পিটিয়ে মারেনি, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। পুলিশ কাস্টাডিতে যেভাবে অত্যাচার করা হয়েছে, তার মানে পুরো হার্ট, কিডনি, লিভার সমস্ত কিছু থেতে গেছে ডাক্তারি রিপোর্ট অনুযায়ী। তার পেচ্ছাপের দাঁত থেকে, পায়খানার দাঁত থেকে ব্লাড রক্ত নির্গত হয়েছে, বমি করেছে, রক্ত বমি, শ্বাসকষ্ট। পুলিশ কিভাবে তার লিঙ্গে ইলেকট্রিক শক দিয়েছে ভাবতে পারেন আপনারা যে কি, মানে এই যে ঢোলা থানার এসআই রাজদীপ সরকার, পুলিশকে এখনো পর্যন্ত কি গ্রেপ্তার করা হয়েছে?
এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো রিপোর্ট নেই যে তাকে সাসপেন্ড করা হয়েছে বা ক্লোজ করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, কোনো রিপোর্ট নেই তেমন। পুলিশ কি ধামাচাপা দেওয়া বা মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী কি ধামাচাপা দেওয়ার কোনো পরিকল্পনা আছে বলে কি দাবি করবেন আনিস খানের মতন? সেটা অবশ্যই বিবেচনা করা যায় যে পুলিশ তো নিরপেক্ষ নয়। বাংলার পুলিশ উত্তরপ্রদেশ পুলিশের থেকেও আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যেভাবে রিপোর্ট আসছে বিভিন্ন থানা থেকে যে থানার ভিতরে লকআপের ভিতরে পুলিশ পিটিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে, তার জন্য কিন্তু আর উত্তরপ্রদেশকে উদাহরণ দিলে হবে না। এখন বাংলার পুলিশকে উদাহরণ দিচ্ছে মানুষ যে কিভাবে এরা আইনকে নিজের হাতে তুলে নিয়ে আদালতের দ্বারস্থ না হয়ে নিজেরা আইন তুলে নিয়ে নিজেরাই বিচার করছে, নিজেরাই সব কিছু করছে। জনগণ কি আর পুলিশকে ওপর কি ভরসা করবে? আর এই যা হচ্ছে জনগণের পুলিশের ওপর থেকে দিনের পর দিন ভরসা উঠে যাচ্ছে, কিন্তু আমরা আইনের ওপর ভরসা রয়েছে, আদালতের উপরে ভরসা রয়েছে। এর ন্যায় বিচার আমরা যে কোনো প্রকারে আদায় করব। এটা কিন্তু আমাদের এই লড়াইটা কিন্তু এখানে সমাপ্ত নয়। আমাদের হাইকোর্টে কেসটা গেছে, হাইকোর্টে কালকের মুভ হবে। সেখান থেকে আমরা যতটা সম্ভব এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো দলীয়ভাবে। পদক্ষেপ কি নিচ্ছেন পুলিশের বিরুদ্ধে আইএসএফের পক্ষ থেকে? আমাদের সুপ্রিমো নওশাদ সিদ্দিকী সাহেব এখানে এসেছিলেন, আপনারা জানেন। তিনি আমাদের বলেছেন যে আইন আদালতের উপর ভরসা রাখতে হবে, আইনকে আমরা হাতে তুলে নেব না। আইনের মাধ্যমে পুলিশকে যেমনভাবে সাজা দেওয়ার আইনের আওতায় পুলিশকে এনে যেমনভাবে সাজা দেওয়ার প্রয়োজন হবে, সেই পদ্ধতিতে সরকার যাতে বা প্রশাসন যাতে তাকে সাজা দেওয়ার উপযুক্ত, আমরা সেই দাবি করছি। যদি একটা নির্দিষ্ট দিন, 2 দিন 3 দিন আমরা অপেক্ষা করব। যদি দেখি যে কোনো স্টেপ নেয়নি প্রশাসনের তরফ থেকে, তারপরে আমরা আবার আমাদের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়াই আন্দোলনে যুক্ত হব। আমার ভাই মারা গিয়েছে, নির্মমভাবে পিটিয়ে মেরেছে। পুলিশের শাস্তি আমরা চাই, ফাঁসিও চাই। আমার ভাইকে যে আরে মেরেছে, আমার সামনে মেরেছে। ওর কাছে আমি সব সময় ছিলাম যখন থেকে ধরে নিয়ে গেছে। আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে, আমাদের সামনে এনে দাড়ি টেনে ছিঁড়ছে। যেই চেল্লাচ্ছে, আমার ভাই যখন কাঁদছে, আমার ভাইয়ের ওখানে গ্রিলের রড ছিল, রডে মাথা ঠুকে দিয়েছে। আবার আমার ভাই পরে যখন ছাড়া পেয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছি, ভাইকে বলছে তোর কোন আল্লাহ বাঁচাবে, আল্লাহর ডাক এবেল তুই। আমার ভাই কিচ্ছু ক্ষোভ ছিল না, কিছু সামান্য টাকার জন্য আমার ভাইকে হত্যা করেছে। কিছু টাকার জন্য, শুধু টাকাটা দোষটা আমার ভাইয়ের ঘর, আমার মামার ভাই, আমার মামাদের বাড়িতেই চুরি হয়েছে। যাদের বাড়িতে চুরি হয়েছে তাদেরই তুলে নিয়ে গিয়ে শুধু কি বলছি, কিছু টাকার জন্যে পলিটিক্স আর পুলিশ মিলে আমার ভাইকে হত্যা করেছে। আপনার ভাই কি কোনো পার্টি করে কি তার বাড়িতে? কোনো পার্টি করে না। আমার ভাই বিদেশে বাইরে থাকে। আমার ভাই বিদেশে থাকে। উনি এখানে থাকেই না, শুধু মায়ের অপারেশনের জন্যে ঈদের 1 সপ্তাহ আগে বাড়িতে এসছে। বাড়ির লোকজন দাবি করেছিল কিছুদিন আগে যে তারা আইএসএফ করে বলে, এমনটাই কিন্তু ষড়যন্ত্র করে মারধর করা হয়েছে। আইএসএফ করে আর একটু সাপোর্ট করতো, আইএসএফকে সাপোর্ট করতো। থাকে না এখানে, ভোট কি করবে, আইএসএফকে সাপোর্ট করতো ভাইজান, যে চাচা করতো। আইএসএফ বলে টাকার জন্য, আমি কি বলছি, পার্টির লোক মেরেছে ওকে। কোন পার্টি? শাসক দলের পার্টি। কোন পার্টি মারবে? শাসক দলের পার্টিই মেরেছে, মিলে আর পুলিশ মিলে কিছু টাকার জন্যে নির্মমভাবে হত্যা করেছে, পিটিয়ে মেরেছে। জি, আপনার নাম? নাসিরুল গাজী। ভাইয়ের নাম? আবু সিদ্দিক হালদার।